আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আপনাদের তৈরি করে দেখাচ্ছি চিকেন ভেজিটেবল নুডলস স্যুপ। আর এই নুডলস স্যুপটা খেতে গরম গরম খুবই ভালো লাগে। এখন অনেকেই ঠান্ডা কাশি জ্বর আছে, কিছুই খেতে ভালো লাগে না, তখন আপনারা এভাবে এই স্যুপটি রান্না করে খেতে পারেন। এই তো প্রথমে আমি এখানে প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন বাটার। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কোয়া রসুন আর অল্প একটু আদা কুচি। এখন আমি এই বাটারের সাথে আদা রসুনটি ভেজে নিচ্ছি। এখন আমি ক্যাপসিকাম গাজর দিয়ে দিচ্ছি, কুচি করে নিয়েছি, 1 মুঠের মতো দিয়ে দিচ্ছি। এখন আবার ভেজে নিচ্ছি আমি। এই যে ভেজে না হয়ে গেলে এখানে আমি চিকেন দিয়ে দিচ্ছি অল্প কিছু। এখন চিকেনটা ওর সাথে ভেজে নিচ্ছি, কিউব করে নিয়েছি চিকেনটা। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়াটা দিচ্ছি, আপনারা কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। এখন আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখানে আমি 1 চা চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি, টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন আমি ভালো করে আবার ভেজে নিচ্ছি। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি, এখানে আমি দিয়ে দিলাম 1 টুকরা নুডলস। আমি এখানে ম্যাগি নুডলসটা দিয়েছি, আপনারা চাইলে লম্বা নুডলসও দিতে পারেন। এই তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা যে কজন মানুষ সে কজন অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। আমি এখানে 3 কাপের মতো পানিটা দিয়ে দিলাম। এই তো ভালো করে নেড়ে চেড়ে এখন আমি রান্না করে নেব। এই তো আমি এখানে এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন উপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এই চিকেন নুডলস স্যুপটি আমি রান্না করে নিচ্ছি। তো এখানে আমার চিকেন ভেজিটেবল নুডলস স্যুপটা রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন নামানোর আগে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গলিয়ে এখন দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখন নামিয়ে নিব। তো আমার এখানে স্যুপটা রান্না করে নেওয়া হয়ে গেছে। একটু ঘন হয়ে আসলে আপনারা নামিয়ে নেবেন। এখন কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম, আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে দিয়ে দিবেন। এই তো আমার তৈরি করে নেওয়া হয়ে গেল চিকেন ভেজিটেবল নুডলস স্যুপ। এভাবে আপনারা ঝটপট করে এই চিকেন নুডলস স্যুপটি রান্না করে নিতে পারেন খুবই সহজে। এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আর এভাবে রান্না করে আপনারা গরম গরম পরিবেশন করবেন, খেতে খুবই ভালো লাগবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।